ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন। রিয়াজ, আপনার কাছে জানতে চাই, ইতালিতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে সফলতা, এটা বাংলাদেশের জন্য কতটা সম্ভাবনার, আর এক্ষেত্রে তাদের কি ধরনের বাধা বিপত্তি আছে যে সরকারের পক্ষ থেকে আরো সহায়তা করলে সেগুলো তার অতিক্রম করতে পারবে, এই বিষয়ে জানাবেন। ইতালির রোমে বাংলাদেশিদের আসা শুরু হয় এবং এখানে আসার পর থেকে আস্তে আস্তে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পায় এবং রোম থেকে বিভিন্ন শহরে তারা বাংলাদেশিরা চলে যায়। বর্তমানে ইতালির রাজধানী রোমে ব্যবসা বাণিজ্যের কথা যদি বলি, সেখানে বাংলাদেশিরা বেশ প্রতিষ্ঠিত। তবে চায়না কিন্তু বড় ধরনের একটি বাজার দখল করে রয়েছে, আর এর কারণ হচ্ছে চায়নার সরকার কিন্তু তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন। যেসব চায়নারা ইতালিতে আসেন, এসেই তারা কিন্তু ব্যবসায় নেমে যান এবং বড় ধরনের ব্যবসা করেন। আর সেই অর্থনৈতিক সাপোর্টটি পাওয়ার কারণে চায়না ব্যবসা করেন এবং এখান থেকে লভ্যাংশ কিন্তু চায়নায় পাঠিয়ে দেন। সরকার ইনভেস্ট করেন, বিনিময়ে সরকার কিন্তু ওই চায়না সরকার রেমিটেন্স দিচ্ছেন। কিন্তু এখানকার যারা বাংলাদেশিরা বসবাস করছেন বা যারা এসেছেন, তারা কিন্তু নিজেরা আগে স্বাবলম্বী হয়েছেন, কষ্ট করে প্রতিষ্ঠিত হয়ে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য নতুন ভাবে খুলছেন এবং নতুন নতুন উদ্যোক্তা হিসেবে তারা করছেন ব্যবসা বাণিজ্য গুলো। ঠিক আমি যদি বলি, এখানকার ব্যবসা বাণিজ্যের মধ্যে সবচেয়ে বেশি যে গ্রোসারি সবগুলো, এগুলো কিন্তু বাংলাদেশিদের দখলে। এবং এছাড়াও যে সব বাংকার অর্থাৎ ভাসমান দোকান রয়েছে সাপ্তাহিক বাজারগুলোতে, সেগুলো কিন্তু 80% বাংলাদেশিদের দ্বারা পরিচালিত এবং বাংলাদেশি মালিকানাধীন। এছাড়া বিভিন্ন টেলিফোন পাইকারি বা মোবাইল সার্ভিস দোকান সহ অন্যান্য দোকানগুলোতে এবং এখানে যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে সবজি বাজারগুলোতে কিন্তু 90% অধিক বাংলাদেশিদের দখলে। তো এসব সম্ভব হয়েছে তাদের ব্যক্তিগত উদ্যোগে, নিজস্ব অর্থায়নে, তারা নিজেরা ইনভেস্ট করেছে। তবে আমি অনেক বাংলাদেশি ব্যবসায়ীর সাথে কথা বলেছি এখানকার রাজধানী রোম সহ ট্যুরিজম পয়েন্ট যেগুলো, ভ্যাটিকান সিটি সহ বিভিন্ন জায়গায় এবং বন্দরনগরী নাপোলি, সেসব জায়গায় কথা বলেছি। তারা বলছেন যে চায়না যেভাবে, যদি চায়না সরকার যদি এখানকার তাদের নাগরিকদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে পারে, তাহলে বাংলাদেশ সরকার কেন দিতে পারবে না? আর বাংলাদেশ সরকার যদি কোনো ব্যাংকের মাধ্যমে বা সরাসরি দূতাবাসের মাধ্যমে বা বাংলাদেশের যে তাদের লোকজন থাকে, অর্থাৎ প্রবাসীর যে বাড়িতে যেসব লোকজন থাকে, তাদের মাধ্যমে যেভাবেই হোক যদি সরকার এখানে অর্থনৈতিক ভাবে সহযোগিতা দেয়, তাহলে কিন্তু তারা ব্যবসা বাণিজ্যে আরো এগিয়ে যেতে পারবেন এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্য। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।